আজকে টিনার ভিডিও দেখে সবাই ভাবছে বাড়িতে পুলিশ এলো কেন। এক্স্যাক্টলি আমিও এইটাই ভেবেছিলাম, কিন্তু পরক্ষণেই মনে হলো নিশ্চয়ই ওর বাবা, কারণ ছবিটা থেকে বুঝতে পারলাম থাম্বনেলে বাবার নামেই বলছে। যাই হোক, এটা একটা ধরনের এই ধরনের অ্যাট্রাকটিভ থাম্বনেল দিলে স্বভাবতই মনে হয় কি বলতে চাইছে, কি করতে চাইছে, কারণ এটা আমাদের একটা ট্রিক্স। সবাই চেষ্টা করি এইরকম ধরনের ইন্টারেস্টিং কোনো থাম্বনেল দিতে, সবাই দেয়। কারণ ও দেবে বড় ব্লগার যেহেতু, তারপরে তার তো এটুকু সাজেই, তাই না? তাহলে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো এবং আমিও ভালো আছি। তাহলে আজকে টিনা ব্লগে টিনা যে ব্লগটা দিল সেটা নিশ্চয়ই তোমরা দেখলে। কন্ট্রোভার্সির কিছু ছাপ নেই, শুধু জাস্ট একটু আলোচনা করে বেরিয়ে যাব। বিয়ে বাড়ির জন্য শাড়ি কিনেছিল, অথচ বিয়ে বাড়ি যাওয়া হয়নি। কারণ কোনো কাজ নিশ্চয়ই ছিল, কোনো কাজে বিজি হয়ে গেছিলো, যে কাজটা বিয়ে বাড়ি যাওয়ার থেকেও বেশি জরুরি ছিল, তার জন্য বিয়ে বাড়ি যাওয়া হয়নি। কিন্তু বিয়ে বাড়ির শাড়ি কেনা হয়েছে, তার ব্লাউজ তৈরি করা হয়েছে। যাই হোক, বিয়ে বাড়ি তো একটাই আসে না, সিজনে অনেকগুলো আসতে পারে। তা এক বিয়ে বাড়িতে যাওয়া হয়নি তো কী হয়েছে, নেক্সট কোনো বিয়ে বাড়িতে যাওয়া হতেই পারে, কোনো অকেশন আসতেই পারে, তাই না? কাজেই কোনো কিছু বৃথা যায় না, বৃথা হয় না, এবং কোনো ইনসিডেন্ট যা হয় ভালোর জন্যই হয়। বিয়ে বাড়ি যাওয়া হয়নি, তার বদলে নিশ্চয়ই ভালো কোনো কাজ হয়েছে। তাহলে বাবা আসছে রাত 11:30 দেখেছে, ঘড়ি দেখিয়েছে। এখানে কোনো কথা বলা বলির ব্যাপার নেই, ঘড়ি ডাইরেক্ট দেখিয়ে দিয়েছে এবং ভোর 4টে বেরিয়েও গেছে। এটা নিজে বাবার মুখেও শুনেছি আমরা, আর অবশ্য করেই ঠাকুমার মুখেও শুনলাম ভোরবেলা। যাই হোক, এইটা নিয়ে কেউ একটা ভিডিও করেছিল যে টিনার সঙ্গে তার বাবার নাকি কন্ট্যাক্ট নেই, কারণ রাতে যখন তার বাবা ফেরে টিনা নাকি বাড়ি থেকে বেরিয়ে যায়। আচ্ছা, আবার যখন ভোরবেলা তার বাবা বেরিয়ে যায় তখন টিনা ঢোকে, মানে টিনার সঙ্গে টিনার বাবার কোনো আই কন্ট্যাক্ট চলছে না, ফিজিক্যাল কন্ট্যাক্টও হচ্ছে না, মানে সশরীরে দেখছে না, সেইটা বলতে চাইছি। তাহলে এই জিনিসটাকেই হয়তো টিনা পাত্তা দেওয়ার জন্য জিনিসটাকে দেখালো। দেখো, সব জিনিস ব্লগিংয়ে দেখাবো এমন কিছু কিন্তু কথা নেই। আমি আমার প্রত্যেকটা জিনিস দেখাতে বাধ্য নই, কিন্তু যেহেতু এটা একটা বিশাল কন্ট্রোভার্সিয়াল চ্যাপ্টার চলছে, সেই জন্যই এই প্রসঙ্গগুলো অনবরত টেনে টেনে আনা হচ্ছে। আর টিনার ভিডিওতে যেহেতু কন্ট্রোভার্সিটা কম থাকে, সেই জন্য ওর প্রতিটা কাজে খুঁত বার করা হয়। ঠিক আছে, ও হাঁচলেও খুঁত, কাশলেও খুঁত, রাস্তায় বেরোলেও খুঁত, বাড়িতে বসে থাকলেও খুঁত, সবেতেই খুঁত। রাস্তায় বেরোলে বলবে পাড়া বেরোনি, বাড়িতে বসে থাকলে বলবে পাড়ার লোক কথা বলে না, বাড়িতে যদি কাজ করে বলবে বাপের বাড়িতে কি বসে খাওয়াবে, ওই জন্য কাজ করছে। আর যদি কাজ না করে বলবে দেখো করাবে কেন, বাপের বাড়ির সংসারে রান্নাঘরে ঢুকতে দেবে কেন, মা বৌদি রান্নাঘরের চাবিটা ধরে রেখেছে, মেয়েকে ঢুকতে দেবে না। মানে ও যেটাই করবে তার পজিটিভ নেগেটিভ যুক্তি লোকের রেডি আছে, কারণ ওকে দোষী সাব্যস্ত করতে হবে, ওকে নোংরা কথা বলতে হবে, ওকে এমন একটা ছাপ দিয়ে দিতে হবে যাতে কিনা দুনিয়া ওকে একদম নোংরা মেয়ে সার্টিফিকেট ধরে দিয়ে দেয়, যদি এর উপরে সার্টিফিকেট থাকে। এরকম সরকার থেকে কোনো একটা সার্টিফিকেট চালু করে দেওয়া হোক আমার মতে, যাতে কিনা প্রত্যেকটা যারা নোংরামি করবে তাদের এরকম এরকম করে চিপকে দেওয়া হবে তাদের গায়ে। আমার মনে হয় শুধু বললেই তো হবে না, করতে হবে কাজটা। শুধু লোকের মুখে বলবে ও নোংরা ও ভালো, এভাবে বললে হবে না, তার গায়ে পুরো স্ট্যাম্প মেরে দিতে হবে আমার মনে হয়। যাই হোক, কাউকে খারাপ বলারও একটা লিমিট আছে, বলতে 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 এত কি খারাপ দেখছো ভাই, আমি তো কিছু বুঝতে পারছি না। যতক্ষণ এস সরকারের সাথে সম্পর্ক একটা মানে ছিল ব্যাপার, তখন সর্বক্ষণই দেখা যাচ্ছিল এখানে সেখানে, যদিও আমরা দেখতে পাচ্ছিলাম না। কোনো একটা বাস জার্নিতে দেখা গেছিলো যেখানে কিনা 1000টা লোক টুরে গেছিলো, সেইখানে দেখা গেছিলো বলে সেটা নিয়ে কথা। আচ্ছা, এখন যখন রিলেশনশিপ ব্রেকআপ হয়ে গেছে, যখন নিজে স্বীকার করে নিয়েছে যে না আর কোনো সম্পর্ক নেই, এখন আবার জোড়া হচ্ছে বিভিন্ন লোকের সঙ্গে। মানে এরা সম্পর্ক ছেলে ছাড়া থাকতে পারে না, যে ছেলে দেখবো কারোর সাথে কথা বলবো তার মানেই তার সঙ্গে ইলিগাল সম্পর্কে যুক্ত হয়ে রয়েছে। একই জিনিস তো ছেলেদের ক্ষেত্রেও হওয়া উচিত, যে ছেলেটাও যদি কোনো মেয়ের সাথে বা মহিলার সাথে কথা বলে তাহলে সেও সেই ইলিগাল সম্পর্কেই যুক্ত। সেক্ষেত্রে বলা হচ্ছে একটা কেন 10জনকে দেখে একজনকে নির্বাচিত করবে, আর এক্ষেত্রে নির্বাচনের প্রশ্নই আসার কথা নয়, তাকে কোনো কিছু মানে সুযোগ দেওয়ারই ব্যাপার নেই। সে একদম নিকৃষ্ট প্রাণী, মানে পারলে তার ডাস্টবিনে থাকা উচিত। এই ডাস্টবিনে থাকা উচিত বলে ফেললাম, ডাস্টবিন মানেই তো কিমা, কিমাতে কী করে থাকবে, অসম্ভব ব্যাপার। কারণ কিমার আমি দুদিন ধরেই দেখছি, মুখের ভাষা খারাপ জানতাম, লাইভে বসে বসে এই ধরনের গালাগালি জাস্ট নেওয়া যাচ্ছে না। এবং অ্যাকচুয়ালি কিমার ভিউয়ার্সরা প্রত্যেকে, সাপোর্টাররা প্রত্যেকে গালাগালি দিতে পারে, তার মানে এটা প্রমাণিত যে কিমার সাপোর্টাররা কিমার মতনই। এই জন্যই ওর মানে কি বলবো, ভিউয়ার্সরা ওকে এত ভালোবাসে, মানে সেম টু সেম মনে করে, তাই না?
তার জন্য ওর মানে ভালোবাসার লোকজন এত বেশি, মানে ওর স্ট্যান্ডার্ডের লোকজনই ওর সঙ্গে থাকে অ্যাকচুয়ালি। যাই হোক, তাই ভাবছি মানে এইভাবে নোংরা ভাষা প্রত্যেকের মুখে কি করে আসতে পারে। অ্যাকচুয়ালি এই চ্যানেলটাই নোংরা। যাই হোক, টিনার কথা বলছিলাম, টিনার কথায় চলে আসি। অবশ্য করেই দেখো, টিনার বৌদি আসবে বাড়িতে, শাশুড়ি স্বয়ং বৌদি মানে বৌমার ঘর পরিষ্কার করে দিচ্ছে, কারণ তার ছেলে ছিল, ছেলেরা থাকলে যা হয় ঘর নোংরা নোংরা করে রাখে, সেটা একদম পরিষ্কার টরিষ্কার করে রেখে দিচ্ছে। অবশ্য করেই ননদও সঙ্গ দিচ্ছে। এটাই হলো ফ্যামিলি, এটাই হলো মানে সবাই সবার জন্য করব। ওর জন্য আমি করব কেন, ও আমার জন্য করলো না কেন, দোষারোপটা কম, আর আমি একাই করব আর কেউ কিছু করব না, আমি এই জায়গাটা ধরে রাখবো, কাউকে কিছু করতে দেব না, এই যে একটা টেন্ডেন্সি সব শাশুড়ির মধ্যে দেখা যায়, এই জিনিসটাই সব থেকে কাল। যেমন দেবনাথ ফ্যামিলিতে, তেমনি ওই মিত্তির ফ্যামিলিতে একই জিনিস, শাশুড়ি ধরে রাখতে চায় পুরো ব্যাপারটাকে, জানে যে আমি যদি সব কাজটা ধরে রাখতে পারি ছেলে আমার হাতের মুঠোয় থাকবে, বৌমাকে আমি সেই জায়গাটায় যেতে দেবো না যেখানে কিনা তার ইম্পর্টেন্সটা তার শাশুড়ির থেকে বেড়ে যায়। অ্যাকচুয়ালি ঘরের কাজকর্ম এই জন্যই আজকালকার দিনে শাশুড়িরা করতে দিতে চায় না বৌমাদের, বলে যে না তুমি বাইরে, যদি বাইরে সার্ভিস করো তো খুব ভালো, বাইরে যাও ঘোরো ফেরো থাকো, তাতে আজকালকার শাশুড়িদের কোনো আপত্তি নেই, কিন্তু ঘরের কাজে ঢুকলেই শাশুড়িদের বিশাল আপত্তি হয়ে যায়। অবশ্য অবশ্য দেখো আগের দিনের ব্যাপারটা কিন্তু আলাদা ছিল, তখনকার শাশুড়িরা আবার চাইতো ঘরের সব কাজকর্ম করুক, সেক্ষেত্রে শাশুড়িরা সংসারটাই মানে রান্নার জায়গাটাই ছেড়ে দিত, মানে সব খাটনি, বাড়িতে বউ ঢোকা মাত্র তাকে সব ঘাড়ে চাপিয়ে দিত, সে আর অন্য কোনো সকালাত তুলতে পারতো না। মানে জেনারেশনটা দেখো, জেনারেশন টু জেনারেশন কীরকম তোমার মোটিভেশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? এটা কিন্তু খুব ইন্টারেস্টিং, মানে এক এক যুগের শাশুড়িরা এক এক রকম। যাই হোক, আমার ছেলে নেই, আমি বলতে পারবো না আমার মেন্টালিটিটা কী হতে পারে, যাদের ছেলের মা তারা বলতে পারবে তারা কিভাবে বৌমাকে রাখতে পারে। আজকালকার এটাই ট্রেন্ড হয়েছে, শাশুড়িদের দেখি বৌমাদের সঙ্গে খুব বন্ধু বন্ধু ব্যাপার, ঘুরতে যাওয়া, ফিরতে যাওয়া, খেতে যাওয়া, সমস্ত কিছু পারমিটেড, কিন্তু ঘরে রান্নাঘরে বৌমাদের মোটেও ঢুকতে দিতে চায় না, কারণ রান্নাঘরের চাবিটাটিটা নিজের হাতে রাখতে চায়। ভালো, খুব ভালো। এবং অনেক ক্ষেত্রেই দেখা যায় এক্ষেত্রে ছেলে শাশুড়ি মানে আলাদা আলাদা ফ্যামিলি হিসেবে আলাদা থাকে, মানে এমন শাশুড়িও আমি দেখেছি যে বিয়ে দিল ছেলের, দিয়ে শ্বশুর শাশুড়ি একটা ফ্ল্যাটে থাকছে, তার পাশের ফ্ল্যাটেই ছেলে বৌমা আলাদা ফ্ল্যাটে থাকছে, পাশাপাশি একদম সেম, হয়তো মাঝের ওয়ালটা মানে একই, এ পাশে শাশুড়ি মার ফ্ল্যাট, ও পাশে ছেলে বৌমার ফ্ল্যাট, হয়তো খাওয়ার সময় দেখো দুজনই একসঙ্গে খাওয়া দাওয়া করছে, কিন্তু কিন্তু তোমার যে যার স্বাধীনতায় নিজের মতো থাকতে পারছে, মানে প্রাইভেট লাইফটাকে এনজয় করতে পারছে। এইগুলোই হচ্ছে আজকাল শাশুড়িরা মেনটেন করে, যাতে কোনো সংসারী কোনো ঝামেলার মধ্যে না পড়তে হয়, আর ছোটোখাটো দরকার বেদরকারে পাশেও পাওয়া যায় লোকজনকে, এটা হলো ভালো টেন্ডেন্সি। কিন্তু টিনাদের ফ্যামিলিতে যেটা দেখা যাবে সেটা সব ফ্যামিলিতে দেখা যাবে এমন কোনো কথা নেই, কারণ টিনার মা হচ্ছে খুব ফ্রেন্ডলি, বিশেষ করে ওনার এই গুণটা এসছে ওনার শাশুড়ির কাছ থেকে, টিনার ঠাকুমা খুব ফ্রেন্ডলি, তার জন্য এটা বংশ পরম্পরা চলে এসছে। আর প্রদীপদের ফ্যামিলিতে ঠিক উল্টো, কারণ কারো শাশুড়ি ঠিকঠাক না, তা কী করে সংসারটা ভালো হবে। অ্যাকচুয়ালি ওখানে সংসারের প্রাণী কটা, যে সংসার বলবো ওটা তো একটা বড় জায়গা বাড়ি, আর কটা প্রাণী ঘুরে বেড়াচ্ছে, কারোর মধ্যে সেইভাবে কোনো বন্ডিং নেই, যেটুকু বন্ডিং দেখানো হচ্ছে শুধুমাত্র ব্লগিংয়ের খাতিরে দেখানো। 5 বছর শ্বশুরবাড়িতে থাকার পরেও শ্বশুরবাড়িটা নিজের হয় না, সত্যি এটা ভাবা যায় না। কারণ কী থেকে এই কথাটা বললাম বলো তো, কারণ টিনার মুখেই শুনলাম যে 9 মাস ধরে টিভি দেখে কিছু সিরিয়াল দেখার আবার নতুন করে ওর অভ্যাস হয়েছে, তার মানে এর থেকে তো পরিষ্কার যে ওর শ্বশুরবাড়িতে টিভিটা খোলারও সেভাবে অনুমতি ছিল না, কারণ এটা আমরা টিনার মুখেই শুনেছিলাম যে বিয়ের পর পর ওকে টিভি নিয়ে কী কী কথা শুনতে হয়েছে, ওর শ্বশুর কী কী কথা বলেছে, এইসব ওর মুখেই আমাদের শোনা। তাহলে ভাবো, আমরা সব কিছু ছেড়ে শ্বশুরবাড়িতে যাই সেই বাড়িটাকে আপন করার জন্য, সেই বাড়িটাকে নিজের ভাবার জন্য, এবং আমাদের দ্বারাই সেই বাড়িতে বংশধরেরা আসে, অথচ সেই বাড়িতে আমাদের সেইভাবে কোনো সম্মান থাকে না, তাহলে অধিকার থাকে না। সম্মান তো ঠিকই আছে, থাকে না, অনেক বাড়িতেই থাকে না, বউকে সেই চোখেই দেখে না, অধিকারও দেয় না, এটা মানে অবাক লাগে না? একটা কোনো জিনিস আমি নিজের ভেবে চালাতে পারবো না, দেখতে পারবো না। হ্যাঁ, আমরা ব্লগিংয়ে অনেক কিছুই দেখেছি, কিন্তু ব্লগিংয়ের খাতিরে সেগুলো দেখানো হয়েছে, কারণ ক্যামেরা বন্ধ করে কি কি হয় বা কি কি ঘটেছে সেগুলো তো আমরা জানিও না, জানার কথাও নয়। কিন্তু আজকে কিছুটা হলেও কি তোমরা বুঝতে পারছো যে কথাটাও বলছে, হেসেই তো বলছে যে এই 9 মাস ধরে আবার টিভিতে দেখতে দেখতে কিছু সিরিয়ালের নাম বলছে, কিছু সিরিয়াল হয়তো বা সেভাবে বসে দেখে না, কোনো সময় কারোর সঙ্গে বসে দেখে, পুরোটা দেখার অভ্যাস যেহেতু নেই সেহেতু সেইভাবে দেখে না, কিন্তু হট করে চোখে পড়ে, হয়তো কৌতূহলবশত দেখে, এরকম ব্যাপার।
আমাদেরও সেটাই হয়, হয়তো সেই সময়টা পাই না বসে টিভির দিকে তাকিয়ে থাকবো। যদিও আমার টিভি দেখার অভ্যাস নেই, আমার শ্বশুরবাড়িতেও আমার নেই, আমি মোবাইলেই দেখতে পারি, সেটা কথা নয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার অভ্যাসই নেই, ওই সিরিয়ালগুলো আমার ঠিক পোষায় না। এই একই জিনিস একই গল্প সব সিরিয়ালে নতুন নতুন ক্যারেক্টার এসে প্লে করে। অবশ্য করেই আমি দেখি না, কারণ আমার ভালো লাগে না, কিন্তু যাদের ভালো লাগে তাদের জন্যই তো সিরিয়ালগুলো এখনও হচ্ছে বা টিকে আছে, এটাও তো একটা প্রফেশন, সবাই এর মধ্যে যুক্ত রয়েছে, রুজি রোজগারের ব্যাপার, কেউ যদি না দেখে তাদের চলবে কী করে। সে যাই হোক, ব্যাপারটা হচ্ছে শ্বশুরবাড়িতে একটা মেয়েকে টেকেন ফর গ্র্যান্টেড হিসেবে যদি নেওয়া হয়, তাহলে সেই মেয়েটা সেই শ্বশুরবাড়িতে টিকবে কী করে? টিকবে কী করে? এর থেকেই তো বোঝা যায় যে 5 বছরও কীভাবে চলেছিল ওখানে, কীভাবে টিকেছিল। অনেক চেষ্টা করেছে, আমার তো মনে হয় অনেক চেষ্টা করেছে, শেষ অবধিও হয়তো চেষ্টা করতো, কিন্তু বলে না যেটা টন্দীপ করতে চেয়েছিল, পরকীয়াটাকে করাতে চেয়েছিল ম্যান্ডির মতো, অথচ সেই গল্পটা কিছুতেই সত্যি হচ্ছিল না। কিন্তু বলে না ভগবানের সেই লটারি লেগে যাওয়ার মতো টন্দীপের, হঠাৎ করেই এরকম একটা জিনিস টপিকস ও হাতে পেয়ে গেল, আর নো হাতছাড়া করা, ব্যাস একেবারে খাপ করে ধরে ও একেবারে লটারির মতো লটারিটাকে ভাঙিয়ে নিয়ে ও দেখো, ওর লটারি কিন্তু ও জিতেই গেছে, সেটাকেই ও করে ছেড়েছে। তাতে কি, বউ গেছে তাতে কি, আমি তো লটারির টাকা পেয়েছি, আমার যা যা ইচ্ছা ছিল সব, আমি শখ ছিল, ইচ্ছা না শখ ছিল, সেগুলো আমি সমস্ত কিছু পূরণ করে নিয়েছি। 5 বছর ধরে আমি একটা মেয়েকে ইউজ করেছি, তার দ্বারা আমি বাড়িতে আমার বংশধর হিসেবে এক ছেলেকে পেয়েছি, এবং আমার বাড়ি কোথা থেকে কোথায় গুছিয়ে নিয়েছি, সঙ্গে সমস্ত কিছু। এর পরের ঘটনা তো ইতিহাস, সেটা নয়, কিন্তু আজ অবধি আমি যা করেছি, কি করেছি, লটারি পাওয়ার মতোই তো জিনিস। ইউটিউবের যে টাকাগুলো রোজগার করেছে, এই রকম ঘটনা, এই যে পরকীয়ার গল্প, এই যে একটা ইনসিডেন্ট প্লে করা, এটা তো কখনোই টিনা নাটক মানে এত দিন ধরে মানে অরিজিনালি টানতে পারতো না, টানা সম্ভব ছিল না। এটা যদি এইভাবে জিনিসটাকে ড্রামাভাবে না দেখানো হতো, মানে এইভাবে এটাকে ড্রামার আকারে না সাজানো হতো, অবশ্যই এটা বেরিয়েছে টন্দীপের মস্তিষ্ক থেকেই, তার জন্যই বিভিন্ন কল রেকর্ডিং করা হয়েছে, বিভিন্ন ফুটেজ নেওয়া হয়েছে, বিভিন্ন টাকা সরানো হয়েছে, বিভিন্ন ঘটনা সাজানো হয়েছে, এবং স্টিল নাও হয়ে চলেছে। তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, অবশ্য করেই, কারণ পরবর্তীকালে অনেক অনেক কিছু হতে চলেছে, অনেক রকমের জিনিস আমাদের চোখের সামনে আসবে, এবং আমরা আরও অনেক কিছু বলবো, নিজেরা সেলিব্রেট করব, এবং অবশ্য করেই ভিউয়ার্সরা আমাদের সঙ্গে থেকো, আমরাও তোমাদের জন্যই ভিডিও করছি। ভালো লাগলে লাইক কমেন্টস করো, এবং নেক্সট ভিডিওর ওয়েট করো। এখনকার জন্য টাটা, বাই।